আমাদের সাকিব খান মেগাস্টার উনি তুফান সিনেমাতে শুধুমাত্র 68 বার ওনার নিজেরই ধূমপানের দৃশ্য ছিল। একই সাথে বিভিন্ন উপকরণের মধ্য দিয়েও এগুলাকে ফোকাস করে তামাকের দৃশ্য প্রচার করা হচ্ছে। আপনারা সারা বিশ্বব্যাপী বলা হয় যে মিডিয়া সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম, যেখানে আসলে ইতিবাচক গল্প, তামাক বিরোধী মেসেজ, রোল মডেল তৈরিতে আমাদের যারা গণমাধ্যম আছেন তারা এখানে ভূমিকা রাখতে পারেন। এবং দায়িত্বশীল সাংবাদিকতা আমরা বলছি, যেখানে আইন বাস্তবায়নের অন্যতম প্রধান চালিকা শক্তি। আমরা আজকের এই প্রোগ্রামটার মধ্য দিয়ে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে বিনোদন মাধ্যমে যেভাবে আসলে তামাক নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘনটা করা হচ্ছে সেটার আসলে চিহ্নিত করে প্রতিবেদন করা, এবং একই সাথে সচেতনতামূলক কন্টেন্ট, বিভিন্ন ধরনের টক শো বা ফিচার এই জায়গাগুলোতে এইগুলা বার্তা দেয়া। একই সাথে আপনারা যারা চলচ্চিত্রের সাথে যারা সাংবাদিকতায় আছেন, আপনাদের সাথে অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, প্রযোজক সবারই একটা কানেক্টিভিটি থাকে। আপনারা যখনই নতুন কোনো কন্টেন্ট আসে তাদের নিয়ে রিপোর্ট করেন, তো তাদেরকে আসলে এই বিষয়গুলো নিয়ে তাদেরকে বলা যে আসলে তামাক ব্যবহারের দৃশ্য বাদ দিয়েও সিনেমা হতে পারে। আমরা সম্প্রতি উৎসব সিনেমাটি দেখেছি, যেখানে একজন ব্যক্তির জীবনের 3টা পর্যায়ে দেখানো হয়েছে। তার জীবনে অনেক টেনশন ছিল, অনেক হতাশা ছিল, কিন্তু পুরো সিনেমাটাতে কোনো ক্রমে পরিচালকের মনে হয়নি যে তামাক ব্যবহারের দৃশ্য রাখতে হবে, এবং সিনেমাটি ব্যবসা সফল হয়েছে এবং এখনো বাংলাদেশে অনেকগুলো প্রেক্ষাগৃহতে চলছে। আমরা কিছুদিন আগে বাড়ির নাম শাহানা নামে একটি সিনেমা দেখেছি, যেখানটাতে কোনো ধরনের তামাক ব্যবহারের দৃশ্য ছিল, এবং সিনেমাটি অস্কারে যাওয়ার জন্য প্রতিযোগিতা করছে বাংলাদেশ থেকে। এই ধরনের গল্পগুলো থেকেও মানুষের ভেতরে বিনোদন আসতে পারে। শুধুমাত্র সিগারেটের দৃশ্য রাখতে হবে, তামাকের দৃশ্য রাখতে হবে, তার মাধ্যমেই যে সিনেমাটা অনেক বেশি গ্ল্যামারাইজ হয়ে যাবে, এই জায়গাগুলোতে তাদেরকে বলা। এবং আপনাদের কাজের মধ্য দিয়ে, আপনাদের লেখা, আপনাদের প্রতিবেদন, আপনাদের বিভিন্ন ধরনের ফিচার, এই ধরনের কার্যক্রমগুলোর মধ্য দিয়ে আমাদের এই সংশ্লিষ্ট নিয়ন্ত্রক যারা সংস্থা আছে, তথ্য মন্ত্রণালয়, সেন্সর বোর্ড এবং অন্যান্য যারা নিয়ন্ত্রক সংস্থা আছে, তাদেরকে আসলে আইনের লঙ্ঘনের উদাহরণটা তাদের সামনে তুলে ধরা। আমি এটা দিয়ে শেষ করতে চাই, দেখেন এই লঙ্ঘনগুলা নিয়মিত হচ্ছে, এবং আমরা বলছি যে তামাক ব্যবহারের যে দৃশ্যটা দেখাচ্ছে, সিগারেটের দৃশ্যটা দেখাচ্ছে, খুব কি এমন কোনো এমন কি হচ্ছে? একটা সিনেমায় আমাদের সাকিব খান মেগাস্টার উনি তুফান সিনেমাতে শুধুমাত্র 68 বার ওনার নিজেরই ধূমপানের দৃশ্য ছিল, এছাড়া ওনার হিরোইনেরও ছিল। তো এইগুলা দিয়ে এমন কি প্রবলেম হচ্ছে? এই যে হিরোইজম এবং স্টাইলটা, এটা যে মানুষের ভেতরে তাকে ফলো করা এবং নেতিবাচকভাবে ফলো করার টেন্ডেন্সি তৈরি হচ্ছে, এবং সেও মনে করতেছে, আমাদের মনোবিজ্ঞান একটা কথা বলে কপিং মেকানিজম। আপনি মানসিক হতাশা থেকে দূর করতে আপনাকে ধূমপানই সহায়তা করতেছে। তাদের এই সিনেমাগুলোর মধ্য দিয়ে যেন এরকম বার্তা আসছে, এবং এটাকে একদম নর্মালাইজেশন করে ফেলা হচ্ছে যে একটা সিনেমাতে তামাক সিগারেটের দৃশ্য হিরো থাকবে, হিরোইনের থাকবে, খুবই একটা নর্মাল ব্যাপার। এবং শুধুমাত্র দৃশ্যগুলোই প্রচার করা হচ্ছে না, একই সাথে বিভিন্ন উপকরণের মধ্য দিয়েও এগুলাকে ফোকাস করে তামাকের দৃশ্য প্রচার করা হচ্ছে, তামাক নিয়ন্ত্রণ আইনটাকে লঙ্ঘন করা হচ্ছে। তা আমাদের আজকের আমারই উপস্থাপনার মূল উদ্দেশ্যই ছিল কিভাবে আইনটা লঙ্ঘন হচ্ছে আপনাদের সামনে তুলে ধরা, এবং আপনারা যেন পরবর্তীতে এই জায়গাগুলোতে কাজ করেন, এবং আপনারা আইন বাস্তবায়নের ক্ষেত্রে মূল চালিকা শক্তি যেখানে, সেখানটাতে আপনারা বিনোদন মাধ্যমে একটা ভূমিকা রাখেন।